হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখুন, আজ সকালের ব্রেকফাস্ট ডাল ভাত করলাম। অনেক দিন পর ভাত করলাম, ডাল ভাত। তো সকালবেলা ভাত হয় না আমাদের বাড়িতে, রুটি, পরোটা, তরকারি, চায়ের সঙ্গে এসবই হয়। তা আজ অনেক দিন পর ডাল ভাত রান্না করলাম। আসলে মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম খাবার খাই। তো দেখুন, ডালটা আমার হয়ে গেছে। এখন এই যে ফোড়ন দিয়ে দেব। তো দেখুন, জিরাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন রসুন কুচিটা আগে দিয়ে দেবো। আমি ডাল রান্না করলে আগে রসুন কুচিটা আগে একটু ভেজে নিই, তাহলে ডালের ঘ্রাণটা খুব ভালো আসে। এবার পেঁয়াজ কুচি সঙ্গে তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এক্সট্রা আর ঝাল দিলাম না, কারণ ডালের সঙ্গে অনেক ঝাল দিয়ে দিয়েছি। তো মেলা ঝাল হয়ে যাবে, আর ঝাল দিলাম না। সকালবেলা আমাদের বাড়িতে ভাতটা খুব কমই হয়, তো মাঝে মাঝে খিচুড়ি রান্না করি, খুব কমই। তো দেখুন, ডালটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। অনেক দিন ধরে ফ্রিজে এই ইলিশ মাছের লেজাগুলো জমা হয়েছিল। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছিলাম। তো এই লেজাগুলো কাটা বেছে ভর্তা করব ভাবছি। অনেক দিন ধরে ভাবছি এই লেজাগুলো বের করে ভর্তা করব, তা কাটা বাছার অলসতায় বের করা হয় না, আর খাওয়াও হয় না। তাই আজ অনেক সকালে ঘুম থেকে উঠে আগে ভিজাই রেখেছি। আরও অনেকগুলি রয়েছে, অন্য আর একদিন করে দেখাবো আপনাদের। আমি অল্প করে কিছুটা বের করে ভিজিয়ে এই যে ভেজে নিলাম। তো দেখুন, আমার লেজাগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এখন এই যে মাছের কয়েকটা ছোট ছোট পিস ছিল, এই যে ছোট পিসগুলো এখন ভেজে নেব ওই তেলে। সকালবেলা ডাল ভাতের সঙ্গে মাছের লেজা ভর্তা, মাছ ভাজি খুব জমে যাবে। এখন এই যে দেখুন, মাছ ভাজিগুলো হয়ে গেছে। এই যে এখন ডিমটা ভেজে নেব। মাছের কিছুটা ডিমও ছিল, তো সেগুলো বের করে রেখেছিলাম। এই যে দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে এই ডিমটা ভেজে নেব। তো দেখুন, রান্নাটা আমার অনেক সকাল সকাল হয়ে গেছে, কারণ ভাই খেয়ে চলে যাবে। তো আমি অনেক সকাল সকাল রান্না করতে চলে এসেছিলাম। এই যে দেখুন, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এই যে ডিমের সঙ্গে এই যে তেলটাও উঠিয়ে রাখবো কিছুটা। ওই তেলে এখন এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, খুব সুন্দর করে লাল করে। এই যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখবো। তো দেখুন, লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন এই যে কড়াই থেকে তুলে নেব আস্তে আস্তে। ওদিকে মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, কত সুন্দর ভাজা হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এবার এই যে লেজাটা কাটা বেছে রেখেছিলাম, এই দেখুন কতগুলো কাটা হয়েছে। এই যে এখন এই যে শুকনো লঙ্কাটা লবণ দিয়ে এখন গুঁড়ো করে নেব। মাছের কাঁটাগুলো বাছতে আমার অনেক সময় লেগেছিল। কাটা বাছার অলসতায় এই লেজাগুলো ফ্রিজেই পড়ে থাকে, আমি একটু মাঝে মাঝে খাই। তো দেখুন, আজকে শুক্রবার ছিল, তাই আমি একবারে বের করে নিয়ে কাঁটাগুলো বাছতে পেরেছি, না হলে সকালবেলা একদমই সময় হয় না। তো দেখুন, এই যে এই মাছের যে তেলটা রেখেছিলাম, এই তেলটাও মিশিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো একটু ধনেপাতা হলে ভালো হতো, আমার ধনেপাতাটা ফুরিয়ে গেছে। তো আপনারা চাইলে ধনেপাতা কুচিটা দিয়েও মাখতে পারেন, এর সঙ্গে খুব ভালোই লাগে। তো দেখুন, একটু কাঁচা সরিষার তেলও দিয়ে দিয়েছি। ভর্তা টর্তা করলে আমি একটু কাঁচা সরিষার তেলও দিই, এতে ঘ্রাণটা খুব ভালো আসে। এই যে দেখুন, আর একটু মাছ ভাজা তেলও দিয়ে দিলাম। তো যদিও বা পেঁয়াজটা আমার একটু বড় বড় করে কোচানো হয়ে গেছিলো, পেঁয়াজটা এখানে আর একটু জিরি করে কোচালে ভালো হয়। তো আমি একটু তাড়াতাড়ি করেছি, তাই আমার পেঁয়াজটা কাটা একটু বড় বড় হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা কুচিও মেশানো যেত, তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মেশাতে পারেন। আমি একটু কম ঝালই দিয়েছি এখানে, যেহেতু শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়ে ফেলেছি, তাই কাঁচা লঙ্কাটা আর দেওয়া হলো না, দিই নাই। যেহেতু সকালবেলার খাবার, তাই একটু কম ঝাল দিয়েই রান্না করেছি। তো দেখুন, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন, ভাইকে খেতে দিয়ে দিয়েছি। গরম গরম ভাত, একদমই হাত দেওয়া যাচ্ছে না ভাতে। এই যে ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছের ডিম ভাজি, এক বাটি ডাল, আর ইলিশ মাছের লেজা ভর্তা। আমার ভিডিও এই পর্যন্ত, টাটা।